মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধারা যেমন দেশের জন্য হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছেন, নিজেদের জীবন উৎসর্গ করে মানুষের মাঝে দেশপ্রেমকে তুলনামূলকভাবে জাগিয়ে তুলেছেন, তাদেরই একজন চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনমানুষকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে দেশের আপামর জনতা। শুক্রবার 10ই মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যে চতুর্থ ম্যাচ শুরুর আগে জাওয়াদের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করেছে দুই দলের খেলোয়াড়রা। তার বীরত্ব দেশের মানুষের মনে নাড়া দিয়েছে, প্রশংসায় ভাসছে অমর এই বীর সন্তান। আমৃত্যু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে সবাইকে কাঁদালেন তিনি। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে নিয়ে নেটদুনিয়ায় চলছে আলোচনার ঝড়। তারা বলেছেন, এমন বীরের মৃত্যু নেই, কালে কালে ক্ষণে ক্ষণে আবারও ফিরে আসবেন তারা। নিজের স্ত্রী সন্তানের চেয়ে দেশকে আরও দেশের মানুষকে বড় করেছেন তিনি। মৃত্যুর মুখোমুখি হয়েও দেশের জানমালের ক্ষয়ক্ষতি কমাতে বিমান নিয়ে গেছেন জনশূন্য এলাকায়। অনেকেই তাকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সঙ্গে তুলনা করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন, দোয়া করেছেন এই বীরের জন্য। বৃহস্পতিবার 9 মে সকালে উড্ডয়নরত অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর YK-130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান উড্ডয়নকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটির পেছন দিয়ে আগুন লেগে যায়। বিমানে থাকা দুজন পাইলট প্যারাশুট নিয়ে নেমে যান। পরে বিমানটি চট্টগ্রাম বোট ক্লাবের আদরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে। বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট নিয়ে নেমে এলে তাদের উদ্ধার করে বনজা ইসাকা হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর 12:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আসিম জাওয়াদ নামে একজন পাইলটের মৃত্যু হয়। উইং কমান্ডার সুহান জহিরুল হককে উন্নত চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রশিক্ষণ বিমানটিতে আগুন লাগার ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে আকাশে উড্ডয়নরত অবস্থায় প্রশিক্ষণ বিমানটিতে আগুন লেগে কালো ধোঁয়া বের হচ্ছে। এর পরপরই আগুন লেগে যেতে দেখা যায় বিমানটিতে। তখনই পাইলটরা প্যারাশুট ঝুলে কর্ণফুলী নদীতে পড়েন। 1992 সালে 20 মার্চ মোহাম্মদ আসিম জাওয়াদ মানিকগঞ্জ জেলায় সাটুরিয়া থানায় গোলাপপুর গ্রামে এক সম্ভাব্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নীলুফার আক্তার খানম। তিনি 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে SSC, 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে HSC এবং 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে BSc পাশ করেন। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ 2010 সালে 10ই জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং 2011 সালে 1 ডিসেম্বর ক্যাডারদের জন্য সর্বোচ্চ সম্মান সোল্ড অফ অনার প্রাপ্তি সহ জিডি শাখায় কমিশন লাভ করেন। চাকরিকালে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিজ ট্রফি, বিমান বাহিনীর প্রধান ট্রফি ও বিমান বাহিনীর প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। তোফায়েল আহমেদ, সবার কথা।